আপনার স্ত্রীর প্রেমিক সোফার পেছনে লুকিয়ে আছে। কি? এই বুয়া, কি হয়েছে? তুমি এখানে কি করছো? আমি আসলে উনি ভেবেছে আমার পায়ে এখানে বসে থাকতে থাকতে ব্যথা হয়ে গিয়েছে, তাই চেয়ারটা নিয়ে আসছে আমি যাতে চেয়ারের উপর পাও রাখতে পারি, এই আর কি। ওরে বাপ রে বাপ, এত দরদ! এই বুয়া, বাথরুম পরিষ্কার করেছো? হ্যাঁ ম্যাডাম, করছি। ঘর মুছেছো? হ্যাঁ ম্যাডাম, গরম হচ্ছি। বাকি যে সব কাজ ছিল ওইগুলো করেছো? হ্যাঁ ম্যাডাম, সব কাজগুলোই করছি। আরে তুমি ওনার সাথে এত খারাপ ব্যবহার করছো কেন? কত কাজ করতেছে, তারপর আর কত কাজ করবে। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি যাও, খুব গরম পড়েছে, আমার জন্য একটু তরমুজের জুস বানিয়ে নিয়ে এসো। কি? তরমুজের জুস? আমি তো তরমুজ তোমার জন্য কেটে রেখেছি, তুমি আজ তো তরমুজ খাও, আমি জুস টোস্ট করতে পারবো না। আরে কেটেই যখন ফেলেছো, যাও না, জুস বানিয়ে নিয়ে এসো, সমস্যা কোথায়? আমি এখন এখান থেকে যেতে পারবো না। বুয়া চলো, তুমি আর আমি জুস বানিয়ে নিয়ে এসি, পাকের ঘরে চলো। আমি তো ধরাই পড়ে গিয়েছি। আমি এখন কি করবো, কোন দিক দিয়ে বেরোবো? কি ব্যাপার, তোমার হাজবেন্ড আজকে এরকম এত কথা বলা শুরু করেছে কেন? আর তোমার হাজবেন্ড আজকে আসলোই কোত্থেকে? আমিও তো সেটা বুঝতে পারছি না। আর ওর তো চলে যাওয়ার কথা, এই জন্যই তো তোমাকে এখানে এনেছি। কিন্তু ও তো যাচ্ছেই না, বরঞ্চ এখন জুস খেতে গিয়েছে। শোনো, ও জুস বানাতে গিয়েছে, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। ও যদি তোমাকে দেখে ঝামেলা হয়ে যাবে, পুরো ক্লাঙ্কের হয়ে যাবে। যাও, এদিকে দরজা। এই গেট দিয়ে যাবো? কোথায় যাবে? দাঁড়াও। আচ্ছা তুমি আমাকে বলো তো, ও কোথায় ছিল এতক্ষণ? কই আর থাকবো আপনার স্যার, আমি কত করে কইলাম, উনি তো সোফার পিছনে ছিল। ও ও ও তো ও তো সোফার পায়া ঠিক করার জন্য আসছে। হ্যাঁ, সোফার পা ঠিক করতে আসছি। এই তোর অ্যাক্টিং বন্ধ কর। কিছুক্ষণ আগে কি বলেছিলি তোর পায়ে ব্যথা, এখন অভিনয় করছিস তাই না? এখন কিছু বুঝিস না? না না, ও সোফার পা ঠিক করতে আসেনি তো, আমি ওই যে ইঁদুর ধরতে আসছিলাম। হ্যাঁ, ইঁদুর ইঁদুর ধরতে। ও আচ্ছা, তার মানে তুমি ইঁদুর ম্যান তাই না? ইঁদুর ধরতে তুমি অন্যের বাসায় চলে আসছো সুরসুর করে তাই না? এই তুই কি ইঁদুর ধরতে এসছিস না আমার বউকে ধরতে এসছিস? সত্যি কথা বলতো। তুমি এই সমস্ত কথা কেন বলছো বলো তো? ও আসলেই ইঁদুর ধরতে আসছে। তুমি তো জানোই আমি ইঁদুর কত পরিমাণ ভয় পাই, এই জন্য ওকে ডেকেছি যে ইঁদুরটা ধরে আপনি নিয়ে যান। স্যার, এই বেটাটা না মাঝে মাঝে আহে বাড়িতে, কখনো সোফা ঠিক করার কথা, কখনো ফ্যান ঠিক করার কথা। প্রত্যেক দিন বেটারে নিয়ে ঘরের ভিতরে ঢুকবেন, ইটিস পিটিস করবেন, এগুলো কেমন কমু না? সি আপনি তো একজনের বউ আরেক বেটার লোকে কেমনে করে বিটিস পিটিস করেন? হ্যাঁ, আপনি শরম করে না? এই বুয়াই, মিথ্যে কেন বলছো? এই শোনো, এই বুয়াই হচ্ছে নষ্টের গোড়া। তুমি জানো আজকে সকালে আমাকে বলেছিল তার নাকি বেতন বাড়াতে হবে। আমি বেতন বাড়ানোর জন্য রাজি হইনি, আমার সঙ্গে ঝগড়া পর্যন্ত হয়েছে। এই জন্য মিথ্যে বলে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা তৈরি করতে চাচ্ছ তাই না? এই শোনো, এই বুয়াকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। আমাকে খালা সব বলেছে, আমি যখন বাড়িতে না থাকি এই লোকটা প্রতিদিন বাসায় আসে। কি সব উল্টোপাল্টা কথা বলছো বলো তো? এই সত্যি কথাটা কি বলবে নাকি আমি পুলিশ ডাকবো? পুলিশ? পুলিশ? না না, পুলিশ ডাকতে হবে না। আমি পুলিশ খুব ভয় পাই। বাঘে ছুলে 18 ঘা আর পুলিশ ছুলে 36 ঘা। স্যার স্যার, আমি সত্যিটা বলছি স্যার। আপনার ওয়াইফ আমাকে মাঝে মাঝে আপনাদের বাসায় ডাকে, মাঝে মাঝে কি প্রায়ই ডাকে। চুপ থাকুন, আপনার জন্য এখন আমি পুলিশে যাবো নাকি? তারপরে ওনার সাথে আমার একটা ছোটোখাটো সম্পর্ক আছে, এই জন্যই আসি। বুয়া মাঝে মাঝে দেখে দেখে বলে বুয়ার সাথে উনি খারাপ ব্যবহার করে। স্যার স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আমি কখনো আর করবো না স্যার। স্যার আমাকে মাফ করে দেন স্যার। দেখলি, যার সাথে তুই প্রেম করছিলি সেই সত্যটা বলে দিয়েছে, ভয় বলে দিয়েছে। তুই কি করে ভাববি ওর সাথে তুই ভালো থাকবি, যে নিজে পুলিশের ভয়ে সবকিছু সত্য বলে দিতে পারে? আর শোন, তোর মতো এরকম চরিত্রহীন মেয়ের সাথে আমি আর সংসার করতে চাই না। এই মুহূর্তে তোর প্রেমিককে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যা, বের হয়ে যা। মেঘ, তুমি কি বলছো? বেরিয়ে যাবো মানে? কোথায় যাবো বেরিয়ে? দেখো, তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। কি বলতেছেন? আমি ওনারে নিয়ে যাব? ওনারে নিয়ে কেন যাব? আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমি তাদের নিয়ে খুব হ্যাপি আছি। মাঝখানে একটু সম্পর্ক করতে গেছি, এই দায়িত্ব আমি নিতে পারবো না। ঝামেলা, আমি যাচ্ছি। আরে কি দেখলি তার সাথে কি করছিলি? তোকে ফেলে চলে গেল, এবার কি করবি? এই সংসারও হারাইলি, ওই সংসারও হারাইলি, এখন কোথায় যাবি? দেখো মেঘ,
আমি আর কখনো এমনটা করব না। আমার শিক্ষা হয়েছে, তুমি প্লিজ আমাকে বাড়ি থেকে বের করে দিও না। তুই আমার বিশ্বাস নিয়ে খেলেছিস, তোর মতো মেয়ের সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নেই। ভালোই ভালো যা, না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। আউট।